হাই ফ্রেন্ডস, শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। গুপ্তধনের সন্ধানে আমরা এগিয়ে চলেছি একের পর এক এপিসোড নিয়ে। ফ্রেন্ডস, আগের এপিসোডে আমি বলেছিলাম রিসেন্ট কিছু অ্যাক্টিভিটি, যেমন অযোধ্যার রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে সেখানে যে বিজনেস ডেভেলপমেন্ট, বা মলদ্বীপস ট্যুরিস্ট স্পট হিসাবে সেখানে যে বিতর্ক, সেটাকে কেন্দ্র করে আন্দামান এবং নিকোবরে যে ট্যুরিস্ট রিলেটেড অ্যাক্টিভিটি শুরু হয়েছে, সেইটাকে কেন্দ্র করে কিছু শেয়ারের কথা বলবো বলেছিলাম। কিন্তু প্রথমেই বলে রাখি, এই শেয়ারগুলো মানে আমার এই ভিডিওর আগেই তারা কিন্তু অনেক মুভমেন্ট দিয়ে দিয়েছে, কিন্তু ভবিষ্যতের বিজনেসের কথা ভেবে আমি কিন্তু জাস্ট শেয়ারগুলোকে আপনাদের ওয়াচ লিস্টে রাখতে বলবো, বা আপনারা স্টাডি করুন। যদি আমার পরামর্শে কেউ কোনো শেয়ার কিনবেন না বা বিক্রি করবেন না, জাস্ট এক্সপেরিমেন্ট পারপাসে আপনারা একাত্রা করে নিয়ে দেখতে পারেন। এর চেয়ে আর অন্য কিছু বেশি নয়। আমি ইনফরমেশনটা শেয়ার করছি, মাঠে খেলবেন কি করে সেটা কিন্তু আপনাকে নিজেকেই খেলতে হবে। প্রথম কোম্পানি হচ্ছে প্রভেজ লিমিটেড। এই কোম্পানিটার মেন যে বিজনেসটা কি, এরা ওই যে মডার্ন স্টুডিও ওদের তৈরি করার একটা বিজনেস ছিল, কিন্তু বর্তমানে ওরা এই অযোধ্যাকে কেন্দ্র করে, যেটাকে বলা হয় টেম্পোরারি টেন্ট টাইপের, অযোধ্যার চতুর্দিকে এরা কিন্তু এই হসপিটালিটি, মানে লোকেদের থাকার জন্য কিন্তু ব্যাপক ব্যবস্থা করেছে। এবং এই যে টোটাল এক্সিবিশন এবং ইভেন্ট ম্যানেজমেন্টের জন্য এদের কিন্তু এই ধরনের ফেসিলিটিগুলো আছে। এদের রিয়েল এস্টেটও বিজনেস আছে। এমন হতে পারে ওরা অযোধ্যাতে কিংবা অন্য বিভিন্ন জায়গাতে, বিভিন্ন টুরিস্ট স্পটে হয়তো দেখা যাবে, যেহেতু এদের রিয়েল এস্টেটেও বিজনেস আছে, হসপিটালিটি সেক্টরের ব্যবস্থা করে, তাই সেই দিকে যাওয়ার একটা প্রবণতা থাকলেও থাকতে পারে। ফ্রেন্ডস, কোম্পানিটা কিন্তু খুব একটা বড় নয়। কোম্পানিটা মাত্র 2445 কোটি টাকার কোম্পানি, এবং কোম্পানিটা কিন্তু 2016 সালে এটা প্রতিষ্ঠিত। যদি দেখা যায় ওর যদি প্রফিট বা লসের স্টেটমেন্টটা দেখি, তাহলে দেখা যাবে যে মোটামুটি উম, ওরা ধরুন 21 সালে 45 কোটি টাকার ব্যবসা করেছিল, 11 কোটি টাকা প্রফিট। 22 সালে 45 কোটি টাকার ব্যবসা করেছিল, 12 কোটি টাকা প্রফিট। 23 সালে 84 কোটি টাকার ব্যবসা করেছিল, 28 কোটি টাকা প্রফিট। এবারে যেটা দেখা যাচ্ছে, কিছুটা হয়তো তার 73 কোটি টাকার ব্যবসা, 20 কোটি টাকার প্রফিট, এটা অনুমান করা হচ্ছে। আবার দেখা যাবে যে সমস্ত ইভেন্ট গুলো হয়েছে তাতে আবার তাদের প্রফিট হুট করে বেড়েও যেতে পারে। তাহলে এদের প্রফিট লস দেখলেন। এবং আমি যদি দেখি এই কোম্পানিতে কত দেনা আছে, নাকি রিজার্ভ আছে 144 কোটি, সেই জায়গায় কিন্তু এদের লোন কিন্তু নামমাত্র আছে। এবারে আমি দেখব যে ইনভেস্টর কে কে আছে। ইনভেস্টর ফরেনাররাও কিন্তু এখানে কিন্তু হোল্ডিং বাড়াচ্ছে। ফরেনাররা কিন্তু এমনি এমনি বাড়াবে না। দেখুন, 22 সেপ্টেম্বরে ওরা জিরো ছিল, ডিসেম্বরে 2.34 থেকে শুরু করে 5.88। এবং যারা এই ধরনের জিনিসে পজিশন হোল্ড করে, তারা কিন্তু একটু সময় ধরে কিন্তু এই ব্যবসাটাতে থাকে। তারা কিন্তু এক দুদিন এক বছরের জন্য থাকে না, তারা কিন্তু তার ভবিষ্যতের কথা ভেবেই থাকে। তো এই যে আপনার বিজনেস অ্যানালাইসিসটা দেখালাম, কিন্তু আমি যদি দেখি যে পিইটা কিন্তু হাই, 123-এর পিই। সুতরাং এটা কিন্তু যে খুব একটা সস্তা এই কথা বলবো না। কিন্তু এবং যদি আমি চার্টে চলে যাই, চার্টে যদি দেখি, দেখুন ওয়ান ডে চার্টে কিন্তু সে বেশ কিছুদিন ধরে কনসলিডেশন করছে। 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে। হাই চলে গেছিল 1300 টাকার কাছাকাছি, এবং সেখান থেকে এখন 1070-এর কাছাকাছি সে কাজকর্ম করছে। এই মতো একটা অবস্থাতে আমার মনে হয়েছে শেয়ারটা এই 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 যে লাল দাগটা দেখছেন প্রায় 960-70-এ একবার আসতে পারে।
এবং এটাকে যদি আমি উইকলি ক্যান্ডেলে দেখি, উইকলি ক্যান্ডেলের সিনারিওটা কি না, উইকলি ক্যান্ডেলের সিনারিওতে দেখা যাবে যে আহ, ওই একটা সপ্তাহ সে কনসলিডেশন করছে, আবার মান্থলি ক্যান্ডেলে যদি দেখা যায় যে শেয়ারটা অনেকটা শুট করেছে, সেটা পরিষ্কার দেখা যাচ্ছে। তো ফ্রেন্ডস, এটা কিন্তু জাস্ট স্টাডি পারপাসে কিন্তু আপনাদের কাছে ব্যাখ্যা করলাম। আপনারা কিন্তু এই শেয়ারটাকে আপনাদের এতে রাখুন, কি বলে, ওয়াচ লিস্টে রাখুন। আপনারা কি করবেন না করবেন সেটা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারকে করবেন, কিন্তু এটা এমন একটা বিজনেস যেটার মধ্যে একটা সম্ভাবনা আছে। সেই সম্ভাবনার কথা বলে আমি কিন্তু জিনিসটাকে নিয়ে স্টাডি করলাম। কিন্তু আবার এও যদি দেখেন, এই কোম্পানিটা কিন্তু 1 2 3 4 5 6 মাসে কিন্তু প্রায় ডবলেরও বেশি টাকা, ডবলের চেয়েও বেশি উপরে উঠে গেছে। সবকিছু মাথায় রেখে কোম্পানিটাকে স্টাডি করুন। কোম্পানিটা বেসিক্যালি টেম্পোরারি ট্রেন্ড, মানে হঠাৎ করে কোনো জায়গায় কোনো থাকার ব্যবস্থা করার জন্য তারা টেম্পোরারি অ্যারেঞ্জমেন্ট ফলোড বাই পার্মানেন্ট অ্যারেঞ্জমেন্টের ব্যবস্থা করে। সুতরাং যেমন অযোধ্যাতে প্রচুর পুণ্যার্থীর ভিড় ছিল, যেমন ধরুন এই প্রয়াগরাজ, এই যে কুম্ভ মেলাটাতে, ঠিক আছে, এই সমস্ত জায়গাতে কিন্তু এরা বিজনেস অপরচুনিটি খোঁজার চেষ্টা করে এবং এদের বিজনেস মার্জিনটাও খুব ভালো। তো ফ্রেন্ডস, শেয়ারটাকে স্টাডি করুন এবং আপনারা অনুধাবন করার চেষ্টা করুন যে এই ধরনের শেয়ারগুলো কেমন ভাবে কাজকর্ম করতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আরো 3 4টে এই ধরনের আমি মানে এই রিলেটেড কোম্পানি নিয়ে আসবো, সেগুলো আপনারা দেখতে থাকবেন। কথা হবে পরের এপিসোডে। নমস্কার।